কথা দিচ্ছেন তো? ধরেন যে আসার পরে আপনারা আমাদের সাথে মাদক বিরুদ্ধে কাজ করবেন, করবেন তো? হ্যাঁ, আপনারা যে যে কাজ পারেন শুনেন। আর নইলে আপনি এই যাত্রায় যদি কোর্ট থেকে আপনার সাজাটা খেতে আসেন, আমরা দরকার লাগলে স্থানীয় গণ্যমান্য যে ব্যক্তিরা আছে তাদের কাছে কথা বলে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা। আপনি হরিমঙ্গল গেলেন কেন? আমার মামার শ্বশুর বাড়ি তো উঠানে ডাক দিছে, আমার সাথে আর 5-6 জন আছে, সবাই যোগ দিছে। তো আমি তো বুঝছি না, আমি দাঁড়িয়ে রয়েছি। তো হরিমঙ্গল তো বর্ডার এলাকা। আপনার বাড়ি কই? দেবিদ্বারে। কোথায়? কাজীবাড়ি। দেবিদ্বারে কাজীবাড়ি না? তো আপনি হরিমঙ্গল গেলেন এই সন্ধ্যাবেলায়, আপনার পুলিশ যে কখন ধরলো? 12টা। হরিমঙ্গল কি কাজ ছিল? আমার মামা আছে আর শ্বশুর বাড়ি হরিমঙ্গল বর্ডারে। আপনার বাড়ি তারা জানে যে আপনি তো বর্ডারে আসছেন? আচ্ছা, আপনার একটা কাজ করি, এই কথা শেষ, শুনুন। এই যে ভুল করছেন তো, হ্যাঁ ভুল করছেন না? এখন আর জীবনে আসবেন বর্ডারে, হ্যাঁ কাজ লাগলে তো আসবেনই, অসুবিধা নেই। কিন্তু এই কুকাজে আর আসা যাবে? হ্যাঁ, তো আপনি এই যাত্রায় এই খারাপ কাজটা থেকে যখন আপনার পুলিশ ধরে ফেললো, এখন যখন ম্যাজিস্ট্রেট আপনার পানিশমেন্ট দিয়ে দিল, তো আমরা প্রত্যাশা করতে পারি না যে আপনি এই জগতে আর আসবেন না জীবনে? আপনার ছেলে মেয়ে আছে? 2 ছেলে 2 মেয়ে। ওখানে কি পাওয়া যায় কোন তো? কখনো আসেনি, এই প্রথম। আমার সাথে আরো 5-6 জন ছিল, এরা যোগ দিচ্ছে। আমি তো 2 দিনে দাঁড়িয়ে ছিলাম। আচ্ছা, এগুলো পাওয়া গেল যে এগুলো বাসায় গেলে যদি এগুলো আমরা এই যে এগুলো পাওয়া গেল কার বাসায়? ওটা বাসা থেকে আমরা বাসা থেকে আলাদা বাতে পড়ে আছে। আর ওই দেওয়াইছে করব বলে আমরা আইডিকার বাসাতে বিসিরে বার্গার কেন এগুলো দিয়ে কি করে? স্যার আমার ছেলে একটা বড় ছেলে। কোন ছেলেটা খায়? আমার একটা বড় ছেলে। দুইটা বিবাদ দিছে স্যার। কিছুদিন আগে সাদা খাইছে। এক বছর সাদা দিয়ে দিছে দুইটা। উনি নিজে ধরে দিয়েছে। তো ওই যে আপনার বাসায় কেন এগুলো? এটা আমার ছেলে। আমারও তো কইতাম না, বুঝতে জানি না। তোমারও জিজ্ঞেস করছি। আমি কইতাই না স্যার, আমার ছেলেতে এগুলা রাখছে। নাম কি আপনার? আমার নাম আব্দুল সালাম। সালাম। আচ্ছা, তো এগুলো কি করে, কি দিয়ে ব্যবহার করে, এগুলো কি করে? এটা তো আমি কইলাম না, আমার ছেলে একটা বড় ছেলে 3 বছরের সাদা খাইটাই 15-20 দিন হয়ে আইছি। এখন ভালো হয়েছে স্যার? ভালো হইলো কইতে হই দেন না, আলামত রাখছে স্যার। হ্যাঁ ভালো হইলো কইতে স্যার। তো এগুলো তো আপনি ব্যবহার করেন, এই কারণে তো রাখছেন। না স্যার, আমি এটা ব্যবহার করি হ্যাঁ? স্যার। আপনার ছেলের এখন পাওয়া যাবে? না, পাওয়া যেত না। কোথায় গেলে পাবো? এতে চলে গেছে। আপনি কি করেন? আমি তো স্যার একটু জায়গা বেচছি, এই জায়গাটা ব্যবসা বাণিজ্য, চাকরি বাণিজ্য, চাকরি ব্যবসা। জায়গায় আমি গাড়ি চালাতাম স্যার। কি গাড়ি? এখন কি করেন? এখনো অটো চালাই স্যার। হ্যাঁ, অটো চালান? একটা চুরি হয়ে গেছে। আজকে অটো চালাইছেন? না, আজকে অটো চালাই। তাহলে অটো চালান না, তাহলে তো সংসারটা চলে কিভাবে? কয় বাচ্চা, কয় মেয়ে? আমার 3 মেয়ে। আপনার ছেলে কি আপনার কথা শুনুন না? না স্যার। ছেলের কি বাসায় গিয়ে পাওয়া যাবে? পাওয়া যেত না মনে হয়। হ্যাঁ, যাবো বাসায় যাবো। যাইলে সমস্যা পাওয়া যাবে না? কোথায় পাওয়া যাবে? এও তো বলতে পারি না, সে তো আমার কথাই শোনে না স্যার। আচ্ছা, আমি আশা করতে পারি কি না যে আপনারা যে এনে 6 জন আছেন, 6 জন ইয়ার পরে, এই যে হাজত থেকে আসার পরে আপনারা ঠিকঠাকভাবে কাজ করে চলবেন, খাবেন। হ্যাঁ স্যার, এবং ধরেন যে এমন যদি হয় যে আপনাদের মূল কাজ নাই, এমন হইতে পারে যে আপনাদের অটো কি ভাড়া না কিনছিলাম স্যার, চুরি নিয়ে গেছে গাড়িটা। আচ্ছা, তাহলে চুরি নিয়ে গেছে না? তো চুরি নিয়ে গেলে থানায় কমপ্লেন করছেন? করছি স্যার, আছে তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমরা অটোটা পাই কিনা। আর নইলে আপনি এই যাত্রায় যদি কোর্ট থেকে আপনার সাজাটা খেতে আসেন, আমরা দরকার লাগলে স্থানীয় গণ্যমান্য যে ব্যক্তিরা আছে তাদের কাছে কথা বলে আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। হ্যাঁ, তাহলে আপনি কথা দিতে পারেন কিনা? আপনারা 6 জন না? তো ওনার তো অনেক কিছু আছে, ওই লোকটা আমি চিনি না। তো আপনাদের সবাইকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কথা দিচ্ছেন তো? ধরেন যে আসার পরে আপনারা আমাদের সাথে মাদক বিরুদ্ধে কাজ করবেন, করবেন তো? হ্যাঁ, আপনারা যে কাজ পারেন শুনেন। অফিসে জড়িত এর নাম বের দেব আপনার কাছে।
ঠিক আছে, ঠিক আছে। যারা রেডিও অফিসারটি আপনাদের সবাইকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কথা দিচ্ছেন তো? ধরেন যে আসার পরে আপনারা আমাদের সাথে মাদক বিরুদ্ধে কাজ করবেন, করবেন তো? হ্যাঁ, আপনারা যে যে কাজ পারেন শুনেন। রেডিও অফিসারটি জড়িত এর নাম বেরিয়ে দেব আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে। যারা রেডিও অফিসারটি মাদক ব্যবসা এনে এর লিস্ট দাম এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ওকে, তাহলে আমি চাচ্ছি যে আপনারা যখন কোর্ট থেকে আবার ছাড়া পাই আসবেন, জি যদি আসার পরে ওই সাজা খাইটা যখন আসবেন, জি জি আচ্ছা আপনাদের যদি চাকরি ব্যবসা না থাকে আমাদের কাছে বলবেন। ওনার তো নাই। দেখবেন হ্যাঁ। আমি ঠিক। জন্য আসা আর কি। সেগুলো আর আমার বাড়ি হয়েছে দধিখোলা, ওইখান থেকে রিজার্ভ বারানি অষ্টজঙ্গল আচ্ছা, গেছিলাম। আপনার সাথে কথা বলতেছি। তো আমি চাই যে আপনারা যখন আসবেন কোর্ট থেকে এই সাজা খেতে, তখন আপনাদের যদি ফিক্সড চাকরি বাকরি না থাকে, তাহলে আমরা স্থানীয় এমপি সাহেব আছে, ওনার সাথে বলে আমরা একটা পুনর্বাসনের ব্যবস্থা করব। তাইলে তো আস্তে আস্তে এই ব্রাহ্মণপাড়া থেকে মাদক উঠে যাবে, তাই না? একটা মিনিট। আপনি তখন খাওয়া অবস্থায় আছেন, এখন তো সবই আপনার কাছে। 2018 সালে আপনার পুলিশ একবার অ্যারেস্ট করছে। জি। কেন করছে? এই এও করছে যে স্যার ওই আমার খালাবাড়িতে গেছিলাম মারামারির জন্য, ওই গোপালনগর হচ্ছে খালাবাড়ি, তার মামলা আছে দেখেন আপনার এই আচ্ছা, 2018 সালে আপনাকে মাদক সহ মাদক arrest করছে। সহ না স্যার, মাদক সহ না। হ্যাঁ, এরপরে আবার 2015 সালেও আপনি অ্যারেস্ট হয়েছিলেন। 2014 সালেও মামলা হয়েছে জি, আপনার বিরুদ্ধে। পারিবারিক, এটা তো 15-16টা মামলা ছিল পারিবারিক এরপর মামলা। 2014 সালে আরেকটা মামলা আপনার বিরুদ্ধে। স্যার আমাদের পারিবারিক, আমার মা বা ভাই বেড়াদার আত্মীয় স্বজন সমস্ত তারা সবাই মিলে এই পারিবারিক মামলা ছিল, তো এটাতে আমার দোষ